আসসালামু আলাইকুম ও বগুড়া তোমরা কেন আছেন বারে এই যে আমি তোমাকে নুপুর আপা সকালবেলা আমার শাউ রান্ধে পেটে দিছে খায়া দায়া এখন আবার রান্ধিবা আসনো এদি মাটি চুলা রান্ধিবা লাগিছি আবার এই যে ঘরও তো আনন্দ তুলে দিছি কারণ বট ভাজি কর্ম আমার বেটা বাসার থেকে আসার পর থেকে সকাল করে ভাত খায় না, খেলার জন্যে বাড়িতে আসে না, ওই বাইরে চলে যায় আর বাড়িতে আসার কোনো নাম নেই। রাইস কুকারে ভাত তুলে দিন আর এইদিকে আনা সিম আলু ভাজবা লাগলো। গরুর বট ভাজি কিন্তু ওই মাটির চুলাত রাঁধিবা গেলে সেই বিরক্ত লাগে, মানে সিদ্ধ হতে অনেক দেরি হয়, ওই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে ইঙ্কে করে রাঁধি আমার আনা আগাই। তারপরে এইদিকে আবার মসুরের ডাল আলু আর টমেটো সিদ্ধ করে দিয়ে ডিম দিয়ে ঘাটি করবো, এই ঘাটি তুলে দিছি। আজকে 2 চুলা দিয়ে আমি আন্দন তুলে দিছি এখানের জন্য, কারণ আজকে আমার শরীর হেন ভালো লাগছে না। এদিক ঘাটি হয়ে গেল বাগার দিয়ে দিন, একবার বাইরে যাওছি আর একবার আসছি। আমার আন্দাবাড়ি প্রায় হয়ে গেছে, 3 ঠেলা দিয়ে একেবারে আন্দে নিন আন্দাবাড়ি হয়ে গেছে। এই যে এখন ঘর বাড়ি পরিষ্কার করে এই যে এখন এলে দিছি। রাইস কুকারে তুই কখন ভাত তুলে দিছি সুইচ বন্ধ করে দিইনি, আমি এলা কাম করি, আমার খেলি যত আজারা কাম আমার কোনো কিছু মনে থাকে না। এই যে এখন বন্ধ করে দিন, এই যে এলে দিছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেল রাইস কুকারে আছে, আমার রান্না বাড়া শেষ, দুপুর হয়ে আছে, তাও আমার বেটা এখনও বাড়িতে আসেনি। আলে এই বট ভাজি দেখে তো না ভাত খাবে। আমার মনে হয় না কারো সোল ইনকা করে, আমার বেটা খালি বাসার থেকে বাড়িতে এলে কালে ইনকা করে, বাড়ি তার ফিরে না। তাহলে মনারা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।